যা ভালোবেসেছে আগের বার বাঁকুড়াবাসী, অবশ্যই এইবারও নো ডাউট সেই ভালোবাসাটা পাওয়ার জন্যই আবার কিন্তু দৌড়ে এসেছি বাঁকুড়া। তো আমার দীর্ঘ বিশ্বাস আছে যে এবার আরো দ্বিগুণ ভালোবাসা আমি আদায় করে যাব। আমি তো এই হচ্ছে আফগানি চিকেন, ঠিক আছে, একদম পুরো আফগানি এতে তৈরি, যা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি উন্নত মানের টেস্ট করেছি। এবং আমি বলবো আমি আজকে থেকে শুরু করলাম, 3 থেকে 6 অবধি আছি। বাঁকুড়া ডিস্ট্রিক্টের মানুষকে আমার এটা অনুরোধ, আপনারা একবার এসে আমার বিরিয়ানি ট্রাই করুন, আশা করি নিরাশ হবেন না। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ ব্লগ শুরু হচ্ছে বিকেল 4টের থেকে। কারণটা হচ্ছে সকাল থেকে কাজে ছিলাম, কাজ কমপ্লিট করে আজকে টার্গেট হচ্ছে আমাদের বাঁকুড়ায় বইমেলা খুলেছে, মানে হচ্ছে বইমেলা প্লাস ফুড ফেস্টিভ্যাল। বইমেলা হচ্ছে কোথায়? খ্রিস্টান কলেজের মাঠে, আর ফুড ফেস্টিভ্যাল হচ্ছে স্টেডিয়ামের ওইখানে। তো আজকে আমার একটা বন্ধু আছে শুভ, ও আর একটা বন্ধু আছে রুটি বলে, ওদের সাথে আমি এক্সপ্লোর করব ফুড ফেস্টিভ্যাল প্লাস বইমেলা দুটোই দেখি। ফুড ফেস্টিভ্যালে শুনছিলাম যে এত বেশি দাম, মানে এক্সেসিভ দাম। আর বইমেলাতে তো বুকস দেখার জন্যই যাচ্ছি, ভালো যদি কোনো কিছু লাগে তো কিনবো, নিজের জন্য না, ক্যামেরা ওম্যানের জন্যে। তো আপাতত ওই জন্যই রেডি হয়েছি, তাড়াতাড়ি কাজ দিকে চলে এলাম, দিয়ে পরে যাচ্ছি বইমেলা। ফার্স্টে কোনটা যাবো, আগে শুভর বাড়ি যাই, তারপরে ডিসাইড করব কখন। তো এখন তুমি ব্লগটা শুভর বাড়িতে গিয়ে কন্টিনিউ হচ্ছে। যাবি না করে লাস বড় লোক, রুটি বড় লোক, ফ্রেন্ড সার্কেলে সব থেকে বড় লোক হচ্ছে সেট পাঠিয়েছে রুটি। সব থেকে বড় লোক কে আসবো? স্বপন সূত্রধর হচ্ছে সব থেকে বড় লোক। কোথায় দোকান বাদ দিয়ে সবকিছুই আছে। তো বইমেলাতে আমরা এসছি বন্ধুরা 3 জন মিলে, কিন্তু বইমেলাতে বই কম, সোয়েটার আর কিসের আলমারি আলমারি, আমার দোকান ওই সব আছে। সরস্বতী স্কুল, সত্যনারায়ণ একাডেমি, ইসকন আর পূজা ফার্নিচার, এগুলো। চল এই দিক দিয়ে শুরু করি, কি আছে দেখি। বই তো কিনবো না, জাস্ট এমনি ক্যাচ মেরে আসি। মারমেডস বুকে ঢুকবো, যেটা আগে প্রচন্ড বড় স্টল ছিল, এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। চ মারমেডসে দেখি, আয় আয়। এটার মধ্যে মেসি আছে, দেখ দেখ পড়ে দেখ, ইংলিশ, তুই তো ইংলিশে অনার্স, পড়ে তো দেখ, ছবি তুলিনি। আরে ইংলিশটা পড়, সব থাকবে, তুই ইংলিশটা তো পড়। দেখ পড়ে দিলি, ইংলিশ পড়ে দিলি। শোন, এগুলো আমাদের আউট অফ সিলেবাস, যেগুলো জিন্দেগিতে আমরা পড়াশোনার বই পড়িনি, তো এই বইগুলো তো জীবনেই পড়বো না, বুঝলি তো? যে পড়াশোনার বই পড়েনি সে, শোন, জিন্দেগিতে তুই এঁকেছিস কোনোদিনও? তুই আপাতত তুই এখন পয়সাটা তুই নে, তো পরীক্ষায় যে তোর যে কষ্টটা হয়, সেই কষ্টটার উপায় কিন্তু এটা। তুই পড়,
আমি কি বলছি বলো, তুই এটা লে, তোর বেটার জন্য কাজে লাগবে, তোর লয়। রুটির জন্য মোপেড দেখতে এসছি। কোনটা কিনবি ভাই? তো ইচ্ছা আছে ওগুলো নেবে। ওগুলো নিয়ে কি হবে? মাল বাড়ার জন্য তুই সে মোপেডের মতন গাড়িটা হয় না, ওটা ইয়েতে আছে, তোর কি নাম, ফুড ফেস্টিভ্যালে আছে ওই গাড়িটা। কোনটা? তুই যেটা খুঁজছিস মোপেডের মতন তো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ওটা ফুড ফেস্টিভ্যালে আছে, ওটা এখানে নেই। চ সাকসেস, তারপর থ্রু আ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, মানে তুই এটা পড়লে পয়সা তোর, তুই এই বইটা নিলে তোর লাইফে সাকসেস আসবে আর পয়সা আনলিমিটেড। হ্যাঁ আনলিমিটেড, ফুটে চলে আসবে। আনলিমিটেড। রিচ ড্যাড পোর ড্যাড, রিচ ড্যাড পোর, নো ওয়ান এভার কোন তুমি এই বইটা ভালো। এটা হ্যাঁ। তোরা জিকে দরকার না লাইফে? হ্যাঁ আমি বলছি ওইদিকে চ, চাণক্য আছে। চ। হ্যাঁ তো এই বইটা আমি একটা পড়েছিলাম বুঝলি তো, দ্য হিডেন হিন্দু, ঠিক আছে? এটা 3 নম্বর বইটা, আমি এই দুটো পড়ে নিয়েছি, থার্ডটা বিশ্বাস কর এত সুন্দর বই। থিঙ্ক অ্যান্ড উইন লাইক ধোনি, তোর জন্য ধোনি। আরে ধোনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, মনে কর ট্রেনটাই চাপলো আর দিয়ে ইন্ডিয়া, তুইও ইন্ডিয়া টিমে খেলবি। আমার ধোনিয়াকে ভালোই লাগে। সাইকোলজি মানি কোনটা? এই তো বাংলাতে। শুভ ইংলিশে অনার্স তো তুই, তাও তোর নাও ইন বাংলা। আমি বাংলা পড়বো। এই ফার্স্ট আগে দাম দেখছি 275, মানে 250 টাকা। কিসের প্রধানমন্ত্রী ছিল? হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের প্রধানমন্ত্রী নেলসন ম্যান্ডেলা। ইউগান্ডার প্রেসিডেন্ট ছিল। মালটা কিন্তু ব্ল্যাক প্যান্থার সিনেমাটাতে ব্ল্যাক প্যান্থার সিনেমাতে আছে, দেখ কি বলছিস, শুন শুন এটা কি বলছিস, ব্ল্যাক প্যান্থার সিনেমাটাতে বল 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 না। ব্ল্যাক প্যান্থার সিনেমাতে এই যে লোকটার মুখটা দেখা আছে না, মুখটা এই লোকটা হ্যাঁ কিন্তু দেবে সে ব্ল্যাক প্যান্থারের বাপটা, ওর মুখটা একদম সেম উগান্ডা। ওয়াকান্ডা, ওটা ওটা ইউরো, মানে 900 টাকা। হাউ টু কিল এ ম্যান এন্ড গেট এটা মেয়েদের জন্য, ছেলেদের জন্য নয়। লাগে মারবে নাকি? ছেলেকে মারারই প্ল্যান করছে। গুরুদেবের বই পেয়েছি, দাম কত ভাই? 200 টাকা। শোন অত সব ছাড়, প্রথম বিশ্বকাপ নয়, বার্সেলোনা নয়, ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। আর দেখ এটা কে বলতো? ওর ভাই। আমি একটা কথা বলতে চাই, দুটি কিন্তু ইংলিশে অনার্স পড়েনি, তাও কিন্তু ইংলিশ পড়তে হয়, এই ট্যালেন্টটা কিন্তু থাকে না। আর তুই ইংলিশে অনার্স পড়ে কি করছিস? কি বলছিস দেখ, দেখ শুভ তোর বউ আর বিপাশা বাসু, বিপাশা বাসু, বিপাশা বাসু কি ছিল? করলো না ধূপগুলো কত করে? আমি কি বলছি শোন, ভালো ফ্রেগনেন্স পাবেন, কোনো কেমিক্যাল পাবেন। এইটা আছে দেখতে পারেন, রুদ্রাক্ষ, কস্তুরি আছে দেখতে পারেন, ভালো ফ্রেগনেন্স। ওটাও 150। আর ডিব্বা নতুন মঞ্চে যাবি 60 টাকাতে এরকম মোটা বান্ডিলটা পাবে 60 টাকায়, 60 টাকা। ওটা সস্তায় পুষ্টিকর। সেন্টটা খুব সুন্দর, আপনার মতো ব্র্যান্ডের জিনিস না হতে পারে। কোয়ান্টিটি ম্যাটার করে আমাদের মতন মধ্যবিত্ত লোকের, কোয়ান্টিটি ম্যাটার। এই যে 5 টাকা দিয়ে লেস না খেয়ে 5 টাকা কুরকুরে খায়, আমি বলছি এখানে আর তো থেকে লাভ নেই, আমরা ফুড ফেস্টিভ্যাল যাই, চলো ফুড ফেস্টিভ্যালে ওই দিক দিয়ে বেরান।
আমি ফার্নিচারের যা দাম, ঘরে যেগুলো আছে বাবা মা করে দিয়েছে সেটা নিয়ে এখন বছর বছর চালা। ফেস্টিভ্যাল চল তো, আর ভাল লাগছে না। তো আমরা বইমেলা থেকে বেরিয়ে গেছি, শুভকে বললাম বই কিনতে, শুভ বই কিনি মানে করে নিতে পারে আমরা যা পড়াশোনা করেছি। 10 টাকা করে ফেভারিং হবে খেলে। হ্যাঁ 10 টাকায় কোনো চাবি রিং হবে না, তুই আবার ফুড ফেস্টিভ্যালে চল। আমরা যা পড়াশোনা করেছি, যা পড়াশোনা করেছি তার খেসারত এখনো দিতে হচ্ছে, আবার বই কিনে নিয়ে যা করে লাভ ফালতু ইয়ে করে লাভ নেই। তো তার জন্য চলো এখন ফুড ফেস্টিভ্যাল। তো চুপ। তো আমরা ফুড ফেস্টিভ্যালে এসেছি। এইবার ফুড ফেস্টিভ্যালে অত আগের বারে যেই হিসাবে দোকান বসেছিল সেইবারের মতন দোকান বসেনি। এবার বেশি স্পন্সরেরই দোকান বেশি, খাবারের দোকান কম আর স্পন্সরের দোকান বেশি। এই যে বেশিরভাগই স্পন্সরের দোকান, খাবারের দোকান খুবই কম। মানে আগের বারে যেই হারে এগুলো ভর্তি ছিল খাবারের দোকানে, সেই হারে এখন খাবারের দোকান নেই। ক্যাম্প হচ্ছে আজকে কি বার? শনিবার, আজকে তাই না ক্যাম্প হচ্ছে। মাঠটা অনেকদিন খেলতে আসেনি না, আমি তো মাঝে আসছিলাম খেলতে, এখন আর আসিনি। তো আমরা বিরিয়ানি দেখতে, মানে বিরিয়ানি নয়, আমরা ফুড ফেস্টিভ্যালে এসে আমরা স্টেডিয়ামে চলে এসেছি, কারণ স্টেডিয়ামেই তো ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে। তো এইখানে ওই এখন যেটা অনির্বাণস বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার, সেটার এইখানে রান্না হচ্ছে। তো এইটা হচ্ছে অনির্বাণস বিরিয়ানির ওনার, এখন অনির্বাণস বিরিয়ানি, আর এইখানে ওনাদের রান্নাটা মনে হয় হচ্ছে। কালকে যখন এসেছিলাম তখন আসেনি ওনারা, তো আজ এসছে। এইটা হচ্ছে উনি। তো দেখি। তো আমরা এখন অনির্বাণদার এখানে চলে এসেছি। কাল আমি এসেছিলাম অনির্বাণদা, মানে ভাবলাম তুমি এসছো, বাট আমি এসে দেখি ফাঁকা। তখন আমার একটু আপসেট হলো যে আজকে বললো অনির্বাণদা আসবে না, দেন আমার আবার তোমার ফেসবুক দেখলাম যে তুমি আজকে 3 তারিখে আসবে, তোমার অন্য জায়গায় ছিল। তো আজকে আবার এলাম তোমার বিরিয়ানির জন্যই শুধুমাত্র এসেছি। এবং যে পদ্ধতিতে আমার কলকাতায় হয়, হ্যাঁ ঠিক বাঁকুড়ার মানুষকে আমি সেই পদ্ধতিতেই খাওয়াতে এসেছি। এবং দেখতেই পাচ্ছ চোখের সামনে সবকিছু, চোখের সামনেই রান্না হচ্ছে, সে কাঠের জালেই হচ্ছে। আমাদের এই যে কাঠের জালে তৈরি হচ্ছে, এই যে এটা মাটন আর এটা চিকেন, সব ওটা মাটন চিকেন সব হচ্ছে। তো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই, আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করব না। বাঁকুড়ার মানুষকেও সেই স্বাদ দেওয়ানোর জন্য, সেই স্বাদ যাতে বাঁকুড়ার মানুষও পায় যেরকম কলকাতার মানুষ খেয়েছে। তো এর আগের বছর আমি অন্য ব্র্যান্ডের নামে এসেছিলাম, তোমরা জানো। অবশ্যই জানি। তো এখন এই বছর আমি আমার নিজের নামে এসেছি। তো আশা করি টেস্ট আমি মানে যা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি উন্নত মানের টেস্ট করেছি। এবং আমি বলবো, আমি আজকে থেকে শুরু করলাম, 3 থেকে 6 অবধি আছি। বাঁকুড়া ডিস্ট্রিক্টের মানুষকে আমার এটা অনুরোধ, আপনারা একবার এসে আমার বিরিয়ানি ট্রাই করুন, আশা করি নিরাশ হবেন না। দেখুন 100-র মধ্যে 99% মানুষকেও যদি আমি স্যাটিসফাইড করতে হয়, তাহলেও আমি ভাববো আমি জিতে গেছি। তো অবশ্যই বলুন, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, যেগুলো আমাদের ইউএসপি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগুলো আমাদের ইউএসপি, মাটন লিভার, মাটন কষা সব থাকছে। তো এগুলো খান। এবং আমাদের নতুন এবার যেটা হয়েছে চিকেন আফগানি। তো আফগানি চিকেনটা দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে আফগানি চিকেন। এটা দেখাতো, একটু খুন্তিটা দিত। তো এই হচ্ছে আফগানি চিকেন, ঠিক আছে, একদম পুরো আফগানি এতে তৈরি। এটা একবার বলবো অবশ্যই ট্রাই করবেন। আশা করি এই চিকেন চাপ আপনাদের বাঁকুড়াতে হয় না।
তো অবশ্যই বলবো, যেমন নর্মাল যেসব চিকেন চাপ আমরা সব জায়গাতে খেয়ে অভ্যস্ত, তো ওই চিকেন চাপ আমরা চেঞ্জ করে নতুন কনসেপ্টে আফগানি চিকেন চাপ শুরু করেছি। বিরিয়ানির সাথে এই আফগানি চিকেন চাপ দারুণ যাবে, তো অবশ্যই ট্রাই করুন। এবং আরো মুখরোচক খাবার রয়েছে, সেগুলো আপনারা ট্রাই করে নেন। আগের বছর এসেছিলাম আমি, তখন আমি ব্লগিং স্টার্ট করিনি। আচ্ছা, ঠিক আছে, তো আগের বছর এসেছিলাম, আগের বছর আমি তোমার বিরিয়ানি খেয়েছিলাম, তখন তোমার ডিবাপি নামে ছিল, এখন অনির্বাণ। আমার কাছে ম্যাটার করে না তোমার কি নামে, আমার কাছে ম্যাটার করে তুমি, কারণ তোমার টেস্টটা এতটাই ভালো। তো বাস এইটাই আগেরবারে যেটা খেয়েছিলাম সেটা নো ডাউট ভালো। আর আগেরবার আরেকটা ক্ষোভ আমার, মানে ক্ষোভ নয়, মানে আনফরচুনেট আমার, যে আমি লাস্ট দিনে এসেছিলাম, সেদিন বিরিয়ানি শেষ, সেদিন পাইনি বিরিয়ানি, বাট আমি খেয়েছিলাম, আমি একদিন টেস্ট করেছিলাম। লাস্ট দিন ভাবলাম যে অনির্বাণদা চলে যাচ্ছে, লাস্ট বার খেয়ে যাই, কারণ বেশিরভাগ তো কলকাতা যাওয়া হয় না। এবার দেখো লাস্ট দিনকে কি হয়, লাস্ট দিনকে যেটা হয়, ভিড় তো প্রচন্ড হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে না, একটা ক্যালকুলেশন করে বানানো হয়, যাতে আমার যদি শেষ হয়ে যায় আমার যদি মাল না বাঁচে, তো ওই একটা অ্যাভারেজ করে বানানো হয়। কিন্তু তোমাকে যা ভালোবেসেছে আগের বার বাপুরাবাসী, অবশ্যই এইবারও নো ডাউট ভালো, সেই ভালোবাসাটা পাওয়ার জন্যই আবার কিন্তু দৌড়ে এসেছি বাঁকুড়ায়। তো আমার দীর্ঘ বিশ্বাস আছে যে এবার আরো দ্বিগুণ ভালোবাসা আমি আদায় করে যাব। আমি তো বলবো যতবার ফুড ফেস্টিভ্যাল এখানে হবে তোমাকে কিন্তু আসতে হবে, 100%, 100 বার আসবো আমি। যে তুমি যেই নামে আসো তোমাকে এখানে মানুষ দেখো নাম এখন এটাই থাকবে, এটাই পার্মানেন্ট, অনির্বাণ। তো আগে যা হয়েছে সব বাদ দাও, সেটা হয়ে গেছে, এমনি আর ভাববে সব। হ্যাঁ, আর আমি চাই যে তোমরা সাপোর্ট করো, ভালোবেসো অবশ্যই, এবং আমার উপরে দীর্ঘ বিশ্বাস রাখো যে আমি তোমাদের যে কোয়ালিটির খাবার খাওয়াবো, মানে টপ নচ, এতে কোনো কম্প্রোমাইজ হবে না। অবশ্যই। আর সেটা তোমরা খেয়ে বুঝতে পারবে, আমি সেটা মুখে বলবো না। দেখো সোশ্যাল মিডিয়া একটা এমন একটা প্ল্যাটফর্ম, যখন তুমি ভালো কিছু করবে না, তো তোমার হেটার্স যারা আছে তারা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট করার জন্য তোমায় কমেন্টস করবে। ঠিক, তুমি বেটার কি না সেটা তোমার ভিড় কথা বলবে। অবশ্যই, সেটা আগেরবার কথা বলেছি, তাহলে এবারও সেটা আমি আশা করি করবে। কিন্তু আমি প্রত্যেকটা যে কটা মেলা আমি যেরকম দমদম করলাম বা বড়নগর করলাম, মানে আমার স্টলের ভিড় আমার হেটার্সদেরকে বুঝিয়ে দিয়েছে যে অনির্বাণ কি করতে পারে। সেটা তো অবশ্যই, সেটা তো আমি দেখতেই পেয়েছি। তোমার ফেসবুক আমি ফলো করি, সেটাতে এত বেশি ভিড়, মানে তুমি এর পাস্ট যেখানে ছিল, আমি নাম ভুলে যাচ্ছি, তো এত বেশি ভিড়ের আমি ভিডিও দেখেছি, মানে কি বলবো। আর প্রায় তো ফেসবুক স্ক্রল করলে এখন তোমারই ভিডিও আসছে। এটা আমার ভিডিও বলবো না, আমাকে মানুষ যারা ভালোবাসে তারা আমার ভিডিও ছাড়ে, সেটা তো এটা এই ভালোবাসা যাতে আমি চিরস্থায়ী রাখতে পারি, এটা আমি ভগবানের কাছে আশা করি, আশীর্বাদ চাই। এবং আমার কাস্টমার যারা আমায় ফলো করে তাদেরকে, যারা আমার ভালোবাসে, আমার ভালোবাসার মানুষজনদেরকে এটাই বলবো, তোমরা এইভাবে আমার পাশে থেকো, বিকজ তোমরাই আমার একটা মনের বিশাল বড় জোর। আর তোমাদের এই এনকারেজমেন্টটাই আমাকে আরো জীবনে অ্যাচিভমেন্ট করতে, আরো জীবনে বড় হতে, আরো কিছু নতুনত্ব ভাবতে, ইনোভেটিভ আইডিয়া আনতে সাহায্য করে। অবশ্যই, নো ডাউট। এবং আমি বলবো যে আর দেখো চোখের সামনে সবাই এখানে দেখো, ইন জেনারেল পাবলিক সব যাতায়াত করছে। খাবি না? ফুড ফেস্টিভ্যালে এসেছিস, হ্যাঁ? সোমবারে খাবো, সোমবার খাবো। 250 টাকা, শোন, 250 টাকা রোজগার করে আসি, তারপরে খাবো। একটা কথা বলবো, বাঁকুড়ায় মানে যত বিরিয়ানি করুক 110 টাকা ভাই, ডিবাপির আগে কি হবে? মানে যেই যে কলকাতার যে টেস্ট, এই টেস্টটা বাঁকুড়ার ধারে কাছে কেউই নেই, নোবডি, কেউ নেই।
দেখতে পাচ্ছি। তাহলে বাইরের খাবার কি খেলাম? বাইরে কিছু নেই, হ্যাঁ, মানে মানে 2 থেকে 5টা বাইরের এসছে। অনির্বাণ এসছে বাঁকুড়ায় ঘর কিনবে বলে। হ্যাঁ তাই, তোর সাথে কথা বলেছে? বাদবাকি কেউ আসে না বাইরে, হ্যাঁ? সবাই বাঁকুড়া। তোর সাথে কথা বলেছে? বাদবাকি কেউ আসে না বাঁকুড়া বাইরে, বাঁকুড়া শুধু অনির্বাণ এসছে বাঁকুড়ায় ঘর কিনবো। বাট ওর বিরিয়ানি একটা টেস্ট আছে ভাই, কিন্তু যাই বল তাই বল বাঁকুড়া এইবার কিন্তু ঝোল হয়ে গেছে, এইবার বেশি কেউ আসেনি। ভালো কিছু নেই, শুধু অনারিবান্স বিরিয়ানি এসছে আর ওই ডাক ডিলাইট যেটা আগের বার এসেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই তো ডান্স কম্পিটিশন। হ্যাঁ আজকে আমাকে, ঠিক আছে, এটা সকালে ফোন এসছে, বলছে আপনার অ্যামাজন পে ওইটাতে একটা তোর ইয়ে আছে, তোর কি বলে, এটা ক্রেডিট কার্ডের মতন দেয়, ঠিক আছে, ওই ক্রেডিট কার্ডে বলছে যে আপনার মানে ওইটার মধ্যে আমার 25,000 টাকা লিমিট। এবার আমাকে অ্যামাজন থেকে তো জিনিস কিনলাম, রিচার্জ করলাম ওখান থেকে, ঠিক আছে, এবার আমি অ্যামাজন থেকে আমি রিচার্জ গুলো করি, মায়ের রিচার্জ, এই রিচার্জ, ইলেকট্রিক বিল, মাস শেষে চুকি দিই। এরপর আমাকে বলছে আপনার ফোন অ্যামাজন পেতে ইএমআই টা পেন্ডিং আছে, লিংকে ক্লিক করে পেমেন্ট করুন। আমি তখন মধুর ভাষাকে বললাম, আমার নাম্বারটা এবার ট্রু কলারে সার্চ করে দেখুন, তারপরে বলবেন আমাকে ইএমআই টা পেমেন্ট করার জন্য, ফোনটা রাখুন। ইন্ডিকেটর মেরে ইন্ডিকেটরটা তো নাহলে আমাদেরকে উড়িয়ে দেবে আকাশে। আমার ঘরটা দেখি দে, অন্ধকার কারেন্ট নাই গিয়া যা মালা করে। কিন্তু ব্লগ করার সময় তো তো ফুড ফেস্টিভ্যালে কিছু খেলাম না, কারণ হচ্ছে আমি তো অনির্বাণ বিরিয়ানিটা খাবো বলে গেছিলাম। তো তোমরা তো অনির্বাণদার মানে ইন্টারভিউটা দেখতেই পেলে যে ও এখনো তৈরি করছে, আর এখনো বললো 6:30 বাজবে, আমরা 5:30টার সময় গেছিলাম, তো 1 ঘন্টা অত থাকতে পারবো না। আর আমি একা একা খেতেও কেমন লাগে, কারণ হচ্ছে আমি একা খেয়ে নেবো আর ক্যামেরা ওম্যান খাবে না, যে মেন আমার চ্যানেলটার মানে মেন একটা মানে 4টে পিলার থাকে না কোনো বাড়ির, যেমন ও 3টে পিলার আমি একটা পিলার, এরকম মেন ও যদি না থাকে তো খেতে তো ভালো লাগে না। তো তাই খেলাম না। তো রিভিউ তো করার কিছুই নেই, কারণ নো ডাউট যেটা দিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার ছিল সেটা এখন অনির্বাণ বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার হয়ে গেছে। সেটা নো ডাউট আমি না খেয়েও বলছি খুবই ভালো খেতে, কারণ যতই হোক এর আগের বছর আমি খেয়েছি, ওদের কোয়ালিটি খুবই ভালো, আর এখন তো আরো বেশি ইমপ্রুভ করেছে। তো তাই ব্লগটা এখানেই শেষ করছি, আজকে সেরকম তো কিছু নেই। হ্যাঁ, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টিল দেন সাইনিং অফ ফ্রম সাফার আড্ডা। আবার নতুন একটা ব্লগে দেখা হবে, যদি খেতে যাই সেটার একটা ব্লগ করব, তো সেটাতে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ফুড ফেস্টিভ্যালে যাও, অনির্বাণ বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স থেকে বিরিয়ানি খাও, মাটন বিরিয়ানি খাও, চিকেন খাও, আর ওদের একটা নতুন করে হয়েছে আফগানি, মানে কি বললো, হ্যাঁ আফগানি চিকেন বলে হয়েছে, সেটা বলছে চিকেন বিরিয়ানির সাথে আরো বেশি ভাল লাগবে, সেটা খাও, ট্রাই করো। তো ততক্ষণের জন্য তোমরা প্লিজ চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমার চ্যানেলটা আরো একটু গ্রো করবে। টিল দেন সাইনিং অফ ফ্রম সাফার আড্ডা।